ইসলামের একটি সার্বিক পরিভাষায় আছে তাসদিকুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিমা জাআ বিহি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা এনেছেন তার প্রতি পরিপূর্ণ বিশ্বাস, ঈমানের স্বীকৃতি থাকতে হবে। আর এক্ষেত্রে যদি বিন্দু পরিমাণ দুর্বলতা থাকে, আপনি যত বড় মহান ব্যক্তি হন না কেন, আপনি কিন্তু ইসলামের মধ্যে থাকতে পারবেন না। এজন্য ইসলাম অত্যন্ত উদার ধর্ম, আবার অত্যন্ত সেন্সিটিভ ধর্ম। আপনি যদি এমন কিছু কথা বলেন যে কথার কারণে আপনার ঈমান নষ্ট হয়ে যেতে পারে, আপনি যত বড় মহান ব্যক্তি হন না কেন, আপনি কিন্তু ইসলাম থেকে খারিজ হয়ে যেতে পারেন। আমাদের বাংলাদেশে একজন মুরব্বী আলেম, তিনি জিহাদের ব্যাখ্যা করতে যে দেখা যাচ্ছে যে সরাসরি জিহাদের ইসলামের এই সরই গুরুত্বপূর্ণ বিধানের বিপক্ষে অবস্থান নিচ্ছেন। যদি অনেকেই বলেছেন যে তার বক্তব্য এখানে কাটছাট হতে পারে, তার ব্যাপারে দেখলাম রফিকুল ইসলাম মাদানী ওনারও একটি বিবৃতি এসেছে। মুরব্বী আলেম ঠিক আছে, কিন্তু অবশ্যই ইসলামের ব্যাপারে কথাবার্তা সাবধান এবং সতর্কভাবে বলতে হবে। সে যতক্ষণ পর্যন্ত ইসলামের ব্যাপারে সঠিক ব্যাখ্যা দেবে তার প্রতি শ্রদ্ধা সম্মান থাকবে, কিন্তু সে যদি ইসলামের ভুল ব্যাখ্যা দেয় তাহলে অবশ্যই তার প্রতি শ্রদ্ধা সম্মান রেখে গঠনমূলক সমালোচনা করতেই হবে। আর যদি তিনি এমনকি কোনো ভুল ব্যাখ্যা করেন যেটার কারণে তার ইসলাম থেকে বের হয়ে যাওয়ার সম্ভাবনা থাকতে পারে, তাহলে অবশ্যই তার কিন্তু তওবা করতে হবে। জিহাদ একটি গুরুত্বপূর্ণ বিধান, ইসলামের একটি শেয়ার, যেটার কারণে যেটি পৃথিবীতে কিয়ামত পর্যন্ত থাকবে। এই ব্যাপারে কথা অত্যন্ত সাবধান এবং সতর্কভাবে বলতে হবে। এটা ঠিক যে ওনার কথার মাধ্যমে আমি কিছুটা বুঝতে পেরেছি তিনি দাওয়াতের ময়দানকে বেশি গুরুত্ব দিয়েছেন। ঠিক আছে, দাওয়াত, কলম, জেহাদ, মানে কলমের জেহাদ বা প্রতিবাদের ভাষা এগুলি অবশ্যই থাকবে, কিন্তু জিহাদকে অস্বীকার করার সুযোগ নেই। জিহাদকে অস্বীকার করলে সারা দুনিয়া এমনি তো মুসলমানরা মার খাচ্ছে, এরপরে যদি আপনি জিহাদকে অস্বীকার করেন, জিহাদকে অবহেলার দৃষ্টিতে দেখেন, তাহলে তো সারা দুনিয়া মুসলমানরা আরো বেশি মার খাবে। এজন্য ইসলামের এই গুরুত্বপূর্ণ শেয়ারকে অবহেলা করার সুযোগ নেই। আমরা মুরব্বী আলেম হিসেবে ওনাকে অবশ্যই শ্রদ্ধা করব। আর যদি উনি এরকম ভুল ব্যাখ্যা দিয়ে থাকেন, আমরা দোয়া করি তিনি যেন সঠিক ব্যাখ্যার দিকে আবার ফিরে আসেন।